নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আমার রান্নাঘরে। আজ একটা নতুন রেসিপি, মোচা চিংড়ি। বাড়িতে একবার করে দেখুন, খেয়ে দেখুন, অসম লাগবে আপনাদের গরম ভাতের সঙ্গে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বাজার থেকে আনেন আপনারা, কিন্তু এই কলা মোচা দেখুন, কলা মোচা বাজারে খুবই কম পাবেন। মোচার একটা কিউব আপনাকে খুলে দেখাচ্ছি। রান্না করতে গেলে একটা ফুলের মতো থাকে, এই ডান্ডিটাকে ভেঙে ফেলে দিতে হবে, এরপর চপিং করতে হবে। আমরা এবার রেসিপিটা শুরু করছি। সর্ষের তেল দিচ্ছি, এবার আমরা আলুটাকে ফ্রাই করব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই তেলেতেই আমরা কিছুটা বাদাম ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলেতে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার তেল দিচ্ছি, তেল দিয়ে এবার ফোড়নগুলো দেবো আমরা। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এই ফোড়নের মধ্যে এবার আদা বাটাটা দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মিশ্রণ করব মশলাটাকে। সামান্য একটু এবার জল দেবো। মশলাটা দেখতেই পাচ্ছেন 2 মিনিট ধরে আমরা কষিয়ে নিয়েছি। এরপর আমরা চপিং করা মোচাটা এর মধ্যে দিয়ে মিশ্রণ করে, মোচাটা মশলার সাথে পুরো ফ্রাই হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপর আমরা নারকেল কোড়াটা দেবো। বাটিতে একটু নারকেল কোড়া ছিল, তার মধ্যে একটু জল মিশ্রণ করে দিয়ে দিলাম। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। এরপর আমরা 2 থেকে 3 মিনিট মোচাটাকে সেদ্ধ হতে দেবো ভালো করে। মিনিট হয়ে গেছে সেদ্ধ আমাদের মোচাটা, দেখে নিই একবার। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এরপর আলু আর চিংড়ি মাছটা এর মধ্যে মিশ্রণ করব, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমাদের রান্না মোটামুটি কমপ্লিটের দিকেই আছে। এবার কয়েকটা জিনিস মিশ্রণ বাকি রয়েছে খালি। এবার দিচ্ছি স্বাদ মতো চিনি, অল্প অল্প, ভালো করে মিশ্রণ করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা, আর অল্প একটু গরম মশলা দেবো। ভালো করে মিশ্রণ করব। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। মোচা চিংড়ি। লাইক দিতে ভুলবেন না প্লিজ।